আজ একটি বেড়ালের গল্প শোনাবো। বেড়ালটির নাম মজনতালি সরকার। একবার তো শখ হয়েছিল বনে দিয়ানা দেখিয়ে বনের রাজা হওয়ার। একদিন রাত্রি তৃতীয় প্রহরে জীবজন্তুরা সবাই বসেছে বনোন্নয়ন পর্ষদের বিশেষ এক মিটিংয়ে। সেই মিটিংয়ের প্রধান আলোচ্য বিষয় ছিল বনে পানীয় জল সরবরাহ ব্যবস্থা কিভাবে আরো ভালো করা যায় তা নিয়ে। কুকুর, ছাগল, বাঘ, ভাল্লুক সবাই হাজির। তারা তাদের নিজের নিজের বক্তব্যও বলছে, কিন্তু সভাপতির চেয়ারটি খালি। সিংহ আসতে একটু দেরি করছে কিনা। এমন সময় মজনতালি সরকার সভাপতির চেয়ারে এসে বসে পড়ল। দু তিনবার শরীর ফুলিয়ে ডাকলো, বন্য জন্তুরা দেখলে, আরে এ শরীরটাকে বেশ ফোলাই আর কমাই তো। জাহাপনা, আপনি কে জাহাপনা? আপনার পরিচয় কি? আমি মজনতালি সরকার। আমি হলাম বনের রাজা। এই যে বাঘকে দেখছো তোমরা, ও হলো আমার ভাগ্নে। কি নাম বললে? মজনতালি সরকার? তুমি বাঘের মামা? শাস্ত্রে কি লেখা আছে তোমরা জানো? বলা আছে নরানাং মাতলাক্রমা। তাই বুঝি? তোমরা বোধহয় জানো না, পুরুষ মানুষকে দেখতে হয় মামার মতো, আর মেয়েদের দেখতে হয় পিসির মতো। তা চেয়ে দেখো না বাঘের চেহারা কতটা আমার সঙ্গে মিলছে কিনা। আমি মামা কিনা তোমরাই বলো। সত্যি তো রয়্যাল বেঙ্গল টাইগারটা দেখতে অনেকটা মজনতালি সরকারের মতন। ঠিক ঠিক, আপনিই আমাদের রাজা। লেট লতিফ সিংহকে আর রাজা বলে মানছি না, মানছি না, মানছি না। মজনতালি সরকারের সভাপতিত্বে বনোন্নয়ন পর্ষদের মিটিং শুরু হলো। বিভিন্ন জন্তু জানোয়ার তাদের প্রস্তাব দিতে থাকলো। তোমাদের সবার প্রস্তাব আমি শুনলাম। এবার আমার প্রস্তাব হলো 10 কোটি নতুন গাছ লাগানো হবে। আগামী বছর ওই 10 কোটির মধ্যে যে 9 কোটি গাছ মরে যাবে, সেই শূন্যতা পূরণের জন্য যাদের কন্ট্রাক্ট দেওয়া হবে তারাই বিনামূল্যে পানীয় জল সরবরাহ করবে। বলো ঠিক আছে তো? হ্যাঁ, এ তো উত্তম প্রস্তাব। জয় মজনতালি সরকারের জয়, জয় মজনতালি সরকারের জয়। তোরা দেখছি সবাই ছোট ছোট জানোয়ার। আমার চাপরাশি আরদালির কাজের জন্য দু একটা বড় জানোয়ার দরকার। পারবি ব্যবস্থা করে দিতে? আমাদের জঙ্গলে ঐরাবত হচ্ছে সবচেয়ে বড় জানোয়ার। 2-4টে ঐরাবত আপনার কাছে পাঠিয়ে দেবো তাহলে। পাঠিয়ে দিবি, দেখবো সে কত বড় জানোয়ার। বনের জানোয়াররা ক্যানিস্তারা টিন পেটাতে লাগলো। আওয়াজ শুনে হাতিরা ছোটাছুটি শুরু করে দিলে। ওরে বাবারে, একটা প্রকাণ্ড ঐরাবত এদিকে ছুটে আসছে। গাছের ওপরে থাকতে আর ভরসা হচ্ছে না। যদি ঐরাবতটা ধাক্কা দেয় গাছটা ভেঙে যাবে, আর আমারও সঙ্গে সঙ্গে ভূমি সমাধি হয়ে যাবে। ঐরাবতের ছোটাছুটিতে চারপাশটা কেঁপে উঠল। মজনতালি বটগাছের শেকড়ের তলায় এসে আশ্রয় নিল। ভাবলো বেঁচে যাবে, কিন্তু প্রকাণ্ড ঐরাবতের পা পড়ল ওই শেকড়ের ওপরে। হাতির পায়ের চাপে শিকড়টা মজনতালির পেট চেপটে দিলে পেট ফেটে গেল। তখন তার একেবারে শেষ অবস্থা।
এদিকে বনের জানোয়াররা তাদের রাজামশাইকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। রাজা বাহাদুর, আপনি কোথায়? আপনি কোথায় গেলেন রাজা বাহাদুর? রাজা বাহাদুরের অন্তিম দশা দেখে কাঁদতে কাঁদতে এক জানোয়ার বললে, রাজা বাহাদুর, আপনার এ দশা কে করলে? তোদের আমি কি অর্ডার করেছিলুম? আমি বলেছিলুম একটা বড় জানোয়ার আনতে, আর তোরা কিনা পাঠালি ঐরাবতীর মতো একটা ছোট্ট জানোয়ারকে। প্রথমে তোকে দেখে বড় রাগ হলো, পরে এত হাসি পেল যে হাসতে হাসতে আমার পেটটাই ফেটে গেল। নমস্কার। বন্ধুরা, তোমরা যদি আমাদের গল্প কবিতা শোনাতে চাও তবে অবশ্যই কমেন্টে জানিও।